ও পয়গম্বর নূহ, কোনো ভয় পাওয়ার কারণ নাই, ভয় পাইও না। বাঘের মেজাজ আমি আল্লাহ গরম বানাই দিয়েছিলাম, তবে যতদিন পর্যন্ত কিস্তিতে থাকবে অতদিন পর্যন্ত একটা মুহূর্তের জন্য বাঘ নিজে গরম হবে না। ও নূহ, ভয় পাইও না, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, বাঘকে উঠতে দাও। এইবার যখন বাঘকে উঠতে দিলেন, ডান দিক থেকে পুরুষ উঠলেন, বাম দিক থেকে মহিলা উঠিয়া গেলেন। এরপরে আসতেছেন সিংহ, সিংহ দেখিও ভয় পাইয়া গেলেন। আল্লাহ তাআলা কয়, নূহ, এই সিংহের হাতে একটু হাত দিয়ে দেখো, শরীরটা কি ঠান্ডা নাকি গরম। এইবার হাত দিয়া দেখে যে শরীরটা গরম। আল্লাহ কয়, নূহ, সিংহের মেজাজটা গরম আমি আল্লাহ জানি, যাকে পায় তাকে ধরবে। এই জন্য আমি আল্লাহ যতদিন পর্যন্ত এই কিস্তি ভাসমান থাকবেন অতদিন পর্যন্ত এই সিংহের গায়ে আমি আল্লাহ জ্বর বসায় দিলাম, যাতে করে মানুষের উপর আক্রমণ করতে না পারে। সিংহ উঠিয়া গেলেন, এরপরে সাপ আসলেন, এরপরে এক একটা প্রাণী আসলেন, এরপরে কবুতর আসলেন, গরু আসছেন। মাঝখানে আসার পর দেখে দুইটা গাধা আসছে, তবে গাধা যখন উঠতেছে গাধা অর্ধেক উঠিয়া আর উঠতে পারে না। গাধা কয়, নূহ পয়গম্বর, আমিও তো কিস্তিতে উঠতে চাই, কিন্তু আমি উঠতে পারি না। আপনি একটু তাকায়া দেখেন, শয়তান আমার লেজ ধরিয়া ফালাইছে, নয় শয়তান আমার লেজ ধরিয়া পিছনের দিকে টানিয়া ধরছে, আমি আর উঠতে পারি নাই। এতগুলা প্রাণী থাকার পর গাধার কেন লেজ শয়তান ধরলো? মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার মধ্যে যত কাফের মুশরিক আর নাস্তিক আছে এরা হলো গাধার দল, আর এদের লেজ টানিয়া ধরছে শয়তান। কথা ঠিক কিনা? গাধা হিসাবে আল্লাহ, আমি তো আর উঠতে পারি না। পয়গম্বরকে ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি আর উঠতে পারি না। তাকায়া দেখেন শয়তান আমার লেজ ধরিয়া রাখছে। এইবার নূহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করার পর শয়তান চলিয়া গেলেন, গাধা উঠলেন। এরপরে শয়তান আসছে, আইসা কয়, নূহ পয়গম্বর, কিস্তির মধ্যে আমারও নিবেন নি? কয়, তুই তো ভেজালকারী, তুই তো শুধু মানুষের মধ্যে ভেজাল লাগাও, নেব কি নেব না আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করার পরে আমার নিতে হবে। আল্লাহর কাছে নূহ পয়গম্বর কয়, ও দয়ার মালিক, শয়তান আসিয়া পড়ছে, এইবার আমি শয়তানকেও নিব কিনা? আল্লাহ কয়, হ্যাঁ, ওর সাথে আমার ওয়াদা ছিল কিয়ামত পর্যন্ত ওর হায়াত দিব, রাখার দরকার নাই, তবে কিস্তির মধ্যে কোনো ডিস্টার্ব করতে পারবে না। এই কিস্তির মধ্যে শয়তান কোনো ডিস্টার্ব করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে হেফাজত করব। শয়তান উঠলেন, তবে মুফাসসিরিনে কেরাম বলেন, তিন তালার মধ্যে প্রথম তালায় হলো প্রাণী পশু পাখি, দ্বিতীয় তালায় হলো মানুষ, এবং তৃতীয় তালায় হলো বাঘ, ভাল্লুক, অন্যান্য সিংহ। এগুলা নিয়া যখন উঠলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইবার জমিনের মধ্যে আল্লাহ তাআলা প্লাবন শুরু করিয়া দিলেন। এরপরে এমন একটা অবস্থা হইলেন, শুধু তুফান আর তুফান, পানি আর পানি। ওই সময় নূহ পয়গম্বর চোখের পানি সারিয়া দিয়া কেনানকে ডাক দিছিলেন, আই কেনান, তুই তো আমার সন্তান, আয় কিস্তির মধ্যে আয়। আর এক আল্লাহকে বিশ্বাস
ভেতরে আসো, কিন্তু আসলেন না এবং নূহ পয়গম্বরের কথা শুনলেন না। এরপরে কিস্তি তুফানের মধ্যে চলতেছেন। এইবার আল্লাহর কাছে নূহ পয়গম্বর কয়, আল্লাহ, এত বড় জাহাজ, ইঞ্জিন নাই, চালানের মতো কোনো বইটাও নাই, এটা কেমনে চালাবো, কোন দিকে চালাইতে বললেন এটা তো আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নূহ পয়গম্বর, আপনি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। বিসমিল্লাহ বলতে দেরি হবে, এই কিস্তি চলতে আর মোটেও দেরি হবে না। এটার ইঞ্জিন হলো বিসমিল্লাহ। আপনি বিসমিল্লাহ পড়বেন, পুরা কিস্তিটা চলতে থাকবে। তবে পয়গম্বর, এই কিস্তিটাকে আপনি বিসমিল্লাহ বলিয়া চালাইতে থাকবেন। আপনি বিসমিল্লাহ বলার পর যেই দিকে আপনি ইশারা করবেন ওই দিকে চলতে থাকবে, যেইখানে থামতে বলবেন ওখানে থেমে যাবে। বিসমিল্লাহ হলো এটার ইঞ্জিন। এইবার বিসমিল্লাহ বলিয়া চালানো শুরু করিয়া দিলেন। চলতেছেন। কতদিন মুফাসসিরিনে কেরাম বলেন 40 দিন 40 রাত্র পর্যন্ত তুফান হয়েছে। এই তুফানের মধ্যে কিস্তি শুধু আছে, বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, কোনো কিছু নাই। এদেরকে নিয়ে 40 দিন পর্যন্ত নূহ পয়গম্বর সারা দুনিয়া সব কিছু ভ্রমণ করছে। 40 দিন পর্যন্ত মুফাসসিরিনে কেরাম বলেন এমন কোন দেশ নাই, এমন কোন জায়গা নাই যেখানে নূহ পয়গম্বরের কিস্তি যেখানে যায় নাই। এই কথার দ্বারা বোঝা যায় ঢাকা এই আশুলিয়ার মধ্যে পয়গম্বর নূহ পয়গম্বরের কিস্তি ধরেছে। কথা ঠিক কিনা? 40 দিন পর্যন্ত ঘুরিয়া এখন আর বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, শুধু পানি আর পানি। আল্লাহ রাব্বুল আলামিন যখন তুফান দিলেন, এইবার সব মানুষ এবং প্রাণী, অন্যান্য সিংহ এদেরকে নিয়ে চলতেছেন। এইবার নূহ পয়গম্বর ডাক দেয়া কয়, কাক পাখিকে ডাক দিছে। ডাক দেয়া কয়, যা দেখ কত দূর পর্যন্ত পানি আছে। এইবার যখন পানি মাপতে যাইয়া কাক যাইয়া দেখে এখানে মানুষের মৃত্যুর কোনো অভাব নাই, গরু মরিয়াছে। কাক দেখে মানুষ মরিয়াছে, অন্য প্রাণী মারা গেছে। এদের লোভে পড়িয়া নূহ পয়গম্বরের আদেশ বলিয়া গেছে। এইবার কাক ওই মৃত্যু ব্যক্তিকে খাওয়ার জন্য যখন রেডি হয়ে গেছে, খবর নাই, আসে না। এইবার নূহ পয়গম্বর কয়, কাক, আমি আল্লাহর আদেশ তুই শুনো নাই, তোর চেহারাও আর সুন্দর থাকবে না, তোর চেহারা কালো হয়ে যাবে, মানুষ তোদেরকে ঘৃণা করবে। এরপরে কবুতর পাখিকে ডাক দিলেন। ডাক দেয়া কয়, কবুতর দেখ কত দূর পর্যন্ত পানি আছে। এরপরে কবুতর পাখি যায়া দেখলেন এত দূর পর্যন্ত পানি আছে। এরপরে মাপ দিয়ে যখন আসলেন আল্লাহর পয়গম্বর নূহ পয়গম্বর কয়, ও কবুতর, আমি আমার কথা যখন তুই মানছ, তোকে মানুষ এত পরিমাণ আদর স্নেহ করবে, মানুষ তোদেরকে অন্য কোনো স্থানে রাখবে না, ঘরের ভেতরে তোর বাসা বানায় তারপরে রাখবে। কথা ঠিক কিনা? এরপরে যখন কিস্তি 40 দিন পর্যন্ত ঘুরিয়া জুদি নামক পাহাড়ের কিনারায় হাজির হয়ে গেলেন। এরপরে কিস্তি ওই জুদি নামক পাহাড়ের কিনারায় হাজির হয়ে গেলেন। ওখানে যখন থামলেন, মুফাসসিরিনে কেরাম বলেন তুফান হওয়ার পর এত কিছু ধ্বংস হইল, এত কিছু ধ্বংস হওয়ার পর
সেই দিন এই কিস্তি যদি নামক পাহাড়ের কিনারায় যখন থামলেন, হাজির হইলেন, ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। এই দিন ওই কিস্তি হাজির হয়ে গেল। এদিক থেকে বুড়ি মা তুফানের খবর পাওয়ার পর পয়গম্বর নূহকে বলছিলেন, নূহ, আমার তো ঘর দরজাগুলো ভালো না, আমাকে আপনি একটু নিয়ে যাবেন, আমার তো শরীরের অবস্থাও ভালো না, আমি তো হেঁটে হেঁটে আপনার কিন্তু যাইতে পারবো না। ওই মহিলা ছিল ঈমানদার, কিন্তু নীতি তাকে ভুলিয়া গেলেন। এইবার 40 দিন পরে যখন তুফান শেষ হওয়ার পর নূহ পয়গম্বরের এইবার স্মরণে আসছে, আমার তো বুড়ি মাকে নিতে আমার মনে নাই, তাকে আমি নিলাম না, এই অবস্থা হইল। এইবার যখন স্মরণ আসলো, পানি সব কিছু কমার পর বুড়ির কিনারায় যখন নূহ পয়গম্বর চলতেছেন, নূহ পয়গম্বর বুড়ি মার বাড়ির কিনারায় যায় দেখে বুড়ি মা তুফানে যাইবে তো দূরের কথা, মারা যাইবে তো দূরের কথা, বুড়ি মা ঘরের মধ্যে কাজ করতেছে। আল্লাহর পয়গম্বর নূহ ডাক দেখো, ও বুড়ি মা, এত তুফান হইল, সব কিছু ধ্বংস হয়ে গেছে, তুমি কোথায় ছিলা? বুড়িমা ডাক দিয়া পায়, পয়গম্বর আপনি যখন আসছেন আমি মনে করলাম মনে হয় কিস্তির ভেতরে আমার উঠাইবেন, আমাকে কিস্তির ভেতরে মনে হয় নিবেন, এই জন্যে আমি তৈয়ার হইতেছি, আমি কাপড় চোপড় গুলো আমি গুছাইতেছি, আপনার কাছে আমি কিস্তির ভেতরে যাব। কোন সময় বন্যা হইল, কোন সময় তুফান হয়েছে, আল্লাহর কসম, আল্লাহর নামের কসম কি আমি বলতেছি, ও নূহ পয়গম্বর তুফান কখন হয়েছে আমি বলতেও পারি না। এ নবীর উম্মতের দল, আল্লাহ যদি তাকে কাউকে বাঁচায় কেউ মারতে পারে না, আর আল্লাহ যদি তা কাউকে মারে দুনিয়ার সব মানুষ মিলিয়েও বাঁচাইতে পারে না। এই জন্যে ওই বুড়ি মা এত তুফান হওয়ার পর এরপরও কিছু হইল না, এরপরও বাঁচিয়া গেলেন, কারণ দুনিয়ার মানুষ কেউ বাঁচায় নাই, জানা থাকলে বলেন তো কে রক্ষা করেছে? এ নবীর উম্মতের দল, ওই আল্লাহকে মানো, ওই আল্লাহর উপরই মানানো। হেদায়েতের মালিক তো কেউ না, হেদায়েতের মালিক কেউ না, কোন উলামায়ে কেরামের হাতেও হেদায়েত রাখা হয় নাই, কোন আলেমের হাতেও হেদায়েত নাই, কোন পীরের কাছেও হেদায়েত নাই, কারো কাছে হেদায়েত নাই। যদি থাকতো পয়গম্বর গান আপনজনকে হেদায়েত দিতে পারতো, কিন্তু দিতে পারে না। এর দ্বারা বোঝা যায় হেদায়েত আমার আল্লাহর কাছে, আল্লাহর কাছে হেদায়েত চান আল্লাহ। আমি তো রাস্তা চিনি না, আমাকে সঠিক রাস্তা দেখায়া দাও। এজন্য আল্লাহ তাআলা কয় সূরাতুল ফাতিহার মধ্যে বারবার তুই পড়ো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে সোজা রাস্তায় চালাও, আমাকে সোজা রাস্তায় চালাও, আমাকে সঠিক রাস্তায় তুমি চালাও, আমাকে সঠিক রাস্তায় চালাও। মুফাসসিরিনে কিরাম বলেন সিরাতাল মুস্তাকিম কোন রাস্তা? ওই যেই রাস্তায় চলার পর সোজা আল্লাহর বান্দা জান্নাতে যাইতে পারবে, অন্যদিকে আর যাওয়ার কোনো সুযোগ নাই। একটা মহাসড়ক থাকে, ভিন্ন ভিন্ন ছোট ছোট রাস্তাও থাকে, কিন্তু মহাসড়কে ওঠার পরে এটা স্পেশাল ভাবে গন্তব্য স্থানে যাওয়া যায়, কিন্তু শাখা দিয়েও যাওয়া যায়, লেট হয়, কষ্ট হয়,
কিন্তু মহাসড়ক এটার ভেতরে গন্তব্যস্থানে তাড়াতাড়ি যাওয়া যায়, গাড়িও ভালো চলে। এজন্য আল্লাহ কয় সিরাতে মুস্তাকিম, এমন রাস্তা এটার মধ্যে চললে ডাইরেক্ট জান্নাতে যাওয়া যাবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ও দয়ার মালিক, হেদায়েতের মালিক তো তুমি, আমাকে তুমি হেদায়েত দিয়ে দাও। আল্লাহ তুমি আমার হেদায়েত দাও। হেদায়েত তো বড় সম্পদ, বড় দৌলত, বড় দামি জিনিস, এটা আল্লাহ তুমি আমাকে দাও। আল্লাহর কাছে বারবার দোয়া করেন। আর আল্লাহর কাছে আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে তো শিখাইয়াই দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চাও আমার কাছে হেদায়েত, আমি সঠিক রাস্তায় তোমাকে চালাবো। বলার মতো যদি বলতে পারো, চাওয়ার মতো চাইতে পারো, রাত্রে চাইবা, দিনে চাইবা, দুপুরে চাইবা, সকালে চাইবা, যেই সময় চাইবা ওই সময় আমি আল্লাহ হেদায়েত দিয়ে দেব। এজন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই? আসতে পান আছে না নাই? চান আল্লাহর কাছে, সব সময় চাবো। এজন্য আল্লাহ তাআলা বলেন ভোর রাত্রে আমি আল্লাহ ডাক দিয়া কই, এই বান্দা কি লাগবো? আমি আল্লাহর কাছে বলো। দুনিয়ার মানুষ ফিরাইতে পারে, দুনিয়ার মানুষ মন খারাপ করতে পারে, দুনিয়ার মানুষ তার ওজন পেশ করতে পারে। তিনবার যাইবা, তারপরে বলবে নাই, আমার ভান্ডে খালি হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার কাছে যতবার চাইবা, নাই কোনো শব্দ নাই, কত চাইবা, কত চাইবা, যা চাইবা আমি আল্লাহ সব দিয়ে দেব। আমার কাছে চাও, কিন্তু চাইতে জানি না, চাইতে রাজিও না। কিন্তু কোথায় চাই? সন্তান দেওয়ার মালিক কে? আস্তে কোন সন্তান দেওয়ার মালিক কে? কোন মাজারের ক্ষমতা আছে? কিন্তু মাজারে যাইয়া অনেক আল্লাহর বান্দার আছে, আল্লাহ আল্লাহর কাছে কয় না, মাজারের কাছে কয় সন্তান দাও। মাজারওয়ালার ক্ষমতা আছে? আস্তে কোন সন্তান দেওয়ার মালিক কে? শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন জবরদস্ত ওলি, কোনো সন্দেহ নাই, ওলি একজন আল্লাহর খাঁটি ওলি। জিয়ারত করতে গেলাম, পাশে দেখলাম তালা লাগানো, হাজার হাজার তালা। তো একটার ডাক দিয়া কইলাম, তালা কিনলে গিয়া তো? কয় হুজুর এটা কি আপনি জানেন না তালা কিনলে গিয়া? আমি না, কোনোদিন তো আসি নাই, জানি না, নিয়ম শিখতেছি। আসছি যেহেতু একটু নিয়ম শিখতেছি। কিনলে গিয়া তালা? ভাই এই তালা কোন একটা মেয়ে যদি আইসা এক টিপে লাগাইতে পারে, এর পুরুষ সন্তান হইল। নাউজুবিল্লাহ আসতে ভাই, তালা লাগাই নাই। আমি বললাম আরে কপাল মোরা, এই তালা লাগাইলে এক টিপে যদি প্রত্যেকটা ছেলে সন্তান হইতো, তাহলে এই দেশে একটাও হিজড়া থাকতো না। কথা কয় না, ঠিক কিনা? একটাও হিজড়া থাকতো না। হিজড়া যাই খালি তালা লাগাইতো সন্তান হইতো। আর যার কাছে সন্তান চায়, শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি জীবনে তো বিয়েই করে নাই। তা যার কাছে সন্তান চায়, তারই তো সন্তান নাই। কথা কয় না? তুই যার কাছে চাপ যাইয়া, তারই তো সন্তান নাই। আর কবরওয়ালার কাছে সন্তান চাও, যাও জিয়ারত করো, আল্লাহ এর মতো ওলি আমাকে বানায় দাও, এর মতো আল্লাহ তোমার প্রিয় বান্দা বানায় দাও। এটা বলতে পারো। কপাল ভরা সন্তান চাও, চাকরি চাও, টাকা চাও, আরো আল্লাহ নারাজ হইতেছে। কথা কয় না, ঠিক না? এজন্য চাবো জোরে কোন কার কাছে? আরো জোরে বলেন, চাবো কার কাছে? আল্লাহর কাছে চাবো। আল্লাহ কয় বান্দা চাবি, অভাব নাই, নাই কোনো শব্দ নাই আমার কাছে, যত চাও আমি আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার। সকালে চাবি, বিকালে চাবি, যখন যখন চাবি সব সময় দিয়া দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুধু আল্লাহর কাছে আর কারো কাছে নয়, আমাদের জীবনের হাজত, আমাদের জীবনের জরুরত আল্লাহর কাছে চাওয়ার মতো তৌফিক দান করেন। জোরে পানা আমিন।